এখানে রয়েছে বেগুন ভাজা, লঙ্কা আর আমাদের স্টার আইটেম মাখনের মতো মা পুরো। মামা আজকে বিড়াতে গেছে বুঝলে, তো ওই কারণে আর কি আমি আসলাম, মানে মামার আমি একসাথেই আসতাম। না এখানেই হবে। হ্যাঁ এটা 4 হবে। 4 ये तेल भी है। अच्छा इसमें घेरा भी है। अच्छा ये गलता नहीं है, ये गल जाता है। अच्छा ये गल जाता है। ये गलता नहीं। अच्छा अच्छा বাহ চমৎকার। এখন সকাল ওই 10:30, আমরা এই মুহূর্তে বিরাতে, কিন্তু আমরা আছিটা কোথায়? যেই বাড়িটা আমরা বাইরে থেকে দেখতে পাই, আজকে আমরা সেই বাড়ির ভেতরে। এখানে দাদা এসছেন, সাথে দাদার ওয়াইফ আছে, ওইদিকে দাদার মেয়ে এসছেন। আমার বাবা আজকে খুব খুশি। দাদা বাগুইহাটি বাড়ি না? বাগুইহাটি বাড়ি। দাদা গানসেলে চাকরি করেন, আমাদের সেন্ট্রাল জেলের সামনেই যে গানসেল, সেখানে মহসিন কাকাও আছে। এই হচ্ছে ব্যাপার। এখান থেকেই আমরা সেই ইলেকট্রিসিটিটা নিয়ে আমরা গাছে জল দিচ্ছিলাম, সে বলছিলাম আগের দিন তোমাদের সবাইকে। দাদা মাঝে মাঝে আসাটা হচ্ছে এখানে নাকি? কতদিন অন্তর অন্তর আসছেন? আমি 2-3 সপ্তাহ অন্তর আসি একটা। আচ্ছা 2-3 সপ্তাহ বাদে বাদে, এখনো পুরো কমপ্লিট হয়নি বাড়িটা কমপ্লিট হলে তাহলে হয়তো আরেকটু বেশি আসবে। রোববার করে ছুটির দিনটা, অফিস ছুটির দিনে আসছে। রোববার করেই আসি। তবে আমার যেটা খুব ভালো লাগলো আপনার একটা বক্তব্য, সেই বক্তব্যটা একটু আপনি বলুন, যে এই যে গ্রামের বাড়ির যে কনসেপ্টটা আপনি বললেন, এটা আমার খুব ভালো লেগেছে। আসুন না। হ্যাঁ, গ্রামের বাড়ির যে কনসেপ্ট আপনি বলেছেন, সেটা আমার খুব ভালো লেগেছে। আসলে না, অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে ওই ছোটবেলা থেকেই শুনতাম, বা বিশেষ করে কলেজ লাইফে, যে ওই কোথায় যাচ্ছিস, দেশের বাড়ি, গ্রামের বাড়ি। অ্যাকচুয়ালি মূলত আমি শহরাঞ্চলেই বড় হয়েছি, জন্মেছি কলকাতাতে, বড় হয়েছিও কলকাতাতে, বাগুইহাটিতে। তো আমার এই ব্যাপারটা বেশ মনে মানে নাড়া দিত, যে বেশ ভালো। আর গ্রাম তো একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি, একটা মানে একটা গ্রামের বাড়ির যে ফিল, সেইটা আপনি পুরোপুরি। আমি এটা রাখতেই গিয়ে। তবে আমার এই বাড়িটা আছে, আমি তো বাড়িটা অবস্থায় কেনা, এই অবস্থায় কিনেছি। এই নিন, আমার আবার 1 প্যাকেট চলে। হ্যাঁ আমার বাবারও তাই। তারপরে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে, যদি আমার যেটা ইচ্ছা ছিল একদম গ্রামের মতো বাড়ি, যদি এই বাড়িটা অবস্থায় আমি এই অবস্থায় কিনেছি, যেখানে একটু খড় থাকবে, টিন থাকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কনসেপ্টটা, একটা ছোট্ট একটা কোণা করে আমি একটা ওই গ্রামের যে রান্নাঘর না, সেই ফিলটা নেবেন। ইউটিউবে আজকাল যেগুলো দেখা যায়, বাহ বাহ, ওইটুকুনি আমি করবো। অন্তত চিকেন তন্দুরি ফন্দুরি গুলো ওখানে করা যায়। বাবা মানে একটু বারবিকিউ হলো, চিকেন তন্দুরি হলো একটু শীতের সময়। এক্স্যাক্টলি, যেটা আমরা ফ্ল্যাটে থাকলে ভাবি, দেখি, কিন্তু করতে পারি। সৌম্যর ইচ্ছা আর আমার ইচ্ছা সেম, ওই ব্যাপারে আমি ওই ফিলটা নেওয়ার জন্য। ঠিক, আমাদের আজকে ফার্স্ট টাইম দেখা, কিন্তু দাদার সাথে আমার ফোনে বেশ কয়েকবার কথা হয়েছে, গল্প বাজলো। মানে খুব খুব কথা বলতে ভালোবাসেন এবং বেশ ব্যাপারটা গুছিয়েও বলেন, কিন্তু আপনি দেখেছি একবার না দুবার। তা ওনার গাড়ি চালানোর প্রতি একটা প্যাশন আছে। তা আমি ভাবলাম যে উনি যদি মানে এখন শুরু করতে পারেন, আর আমি এখনো পাশের সিটে বসে কি করছি, তো মানে এইটা কিন্তু আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে। ব্যাপারটা কিন্তু আমাকে মানে যাকে বলে এনকারেজ করেছে। অযোধ্যা পাহাড়, দীঘা তো পুরুলিয়া টুলিয়া হয়ে গেছে, পুরুলিয়া, শান্তিনিকেতন,
মানে বীরভূম বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম বাঁকুড়া আমার কভার হয়ে গেছে, এবার একবার নয়। আর এবার তো আপনার আরেকটা ভাবনাও কভার হয়ে গেল যে নিজের গাড়ি নিয়ে চালিয়ে আমি গ্রামের বাড়ি যাব, সেটাও কভার হয়ে গেল। এটাও একটা টার্গেট তৈরি হলো যে আমি গাড়িটাকে চালাতে পারবো। ওয়ারাস আমার বাড়ি 10 মিনিট লাগে বাইকে, আর আমি কেন গাড়ি নিয়ে যাবো? হ্যাঁ, আমার নাম কোহানা শেখ। দারুণ, ভীষণই আনকমন, আমি এর আগে শুনিনি না, আমার খুব ভালো লাগলো। কোহানা সেন, আচ্ছা কোহানা একটু আগে গ্রামের আর কি ওই গাছের ছাউনি উপভোগ করছিল ফোন নিয়ে, তাই জন্য ওকে তখন অ্যাভেলেবল পাওয়া যায়নি। কোহানা একজন হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তাই তো? তো ওর সাথে আমাদের আড্ডা হচ্ছে, কথা হচ্ছে, কারণ ওর এখন ক্যারিয়ারের শুরু। মানে আমরা এখন এখানে 3 রকম জেনারেশন বসে আছি আর কি। সেটা হচ্ছে যে আমার যেমন জীবনের ধীরে শুরু হচ্ছে, দাদা যেমন জীবনে অনেকগুলো বসন্ত পেরিয়ে একটা হালকা হালকা করে একটু রেস্ট নেবে সেই রকম লাইফে এগোচ্ছে, আর কোহানার এখন জীবনের শুরুই হচ্ছে আর কি। তো মানে 3টে জেনারেশন, 3টে সময়। হ্যাঁ, রান্না বান্না করতে খুব ভালো লাগে, খেতে ভালো লাগে, মানুষকে খাওয়াতে ভালো লাগে, বাহ, খুব আর ভালো। নতুন নতুন ফুড এক্সপ্লোর করতে ভালো লাগে। আচ্ছা, ওয়েলকাম, সবাইকে অলওয়েজ ওয়েলকাম আমার বাড়িতে। এবং কারণ আমার বাড়িতে নতুন ফুড এক্সপ্লোর হয়, মানে কি বলে, একটা বেশ পর্যায়ে ইন্টেলেক্ট আছে আপনার মধ্যে, যে সেটা আমাকে খুব টাচ করলো। না, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আগের দিনের ব্লগে যেটা আমি দেখালাম যে আমার এখানে একটা সাবমার্সিবল পাম্প বসেছে এবং তার দ্বারা জল টল দেওয়া হচ্ছে বাগানে। তো দাদা আজকে এসেছেন, তো ওনার কাছে একটা টেস্ট করার যন্ত্র আছে, মিটার, এটার নাম কি দাদা? টিডিএস মিটার। আচ্ছা, সেইটা দিয়ে জলটা চেক করা হচ্ছে যে জলের গুণগত মানটা ঠিক কেমন। এটা মোটামুটি 370 ppm আছে। আচ্ছা, সেটা 370 মানে ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যদি মানে 1500 1200-র উপরে 1500, তখন বলা যেতে পারে যে এর মধ্যে হয়তো আর্সেনিক আছে। আচ্ছা, তো যেহেতু নতুন জলটা উঠেছে, তাই জন্য এই টেস্টটা করে নেওয়া খুব দরকার। তাতে এখানে 372 আছে, ইটস কোয়াইট গুড। এরপরে একটা ফিল্টার লাগিয়ে নিলে এই জল খাওয়ার জন্য একদমই উপযুক্ত। বেশ বেশ বেশ, থ্যাংক ইউ। আপনি যে দেখে দিলেন, একটা চিন্তা মুক্ত হলাম কোথায় গিয়ে। হ্যাঁ, এটা দেখতে হবে। আর বিশেষ করে গ্রামাঞ্চলে আর্সেনিকের প্রভাব থাকে, ঠিক। আর এই সেটা দেখেই জলটা খাওয়া উচিত, ইউজ করা উচিত। ঠিক ঠিক। সজলদা, এই যে জলটা ওনার এই মেশিন দিয়ে টেস্ট করা হলো, ঠিকঠাক আছে একদম। তো আজকে আছে সিম্পল আইটেম। কি কি সিম্পল আইটেম দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে একটা স্পেশাল রাইস, এটা হচ্ছে তুলাই পাঞ্জি চাল, সাথে রয়েছে মুসুরির ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা, লঙ্কা, আর আমাদের স্টার আইটেম হিয়ার ইট ইজ ফুল বাটি মাটন কষা, ফাটাফাটি। আমাদের প্রত্যেকেরই প্রিয় তুলাই পাঞ্জি চাল দিয়ে মাটন কষা খাওয়ার, মানে এটা একটা ভীষণই মানে অভিজাত্যপূর্ণ, খুবই টেস্টি একটা রান্না আর কি, আইটেম বলা ভালো। তুলাই পাঞ্জি চাল দিয়ে মাটন কষা। চলো বসা যাক। গোটা রান্নাঘরটা গন্ধে যাকে বলে একদম ম করছে। এটা হচ্ছে তুলাই পাঞ্জির গন্ধ, যে সে চাল নয়, এটা কিন্তু তুলাই পাঞ্জি চাল। দেখা যাচ্ছে তুলাই পাঞ্জি রাইস, আমাদের সকলের খুব প্রিয়। তুলাই পাঞ্জি দিয়ে আজকে হবে খাসির মাংস, এক বাটি ঠাসা গরম খাসির মাংস রয়েছে। রেয়াজি তুলাই পাঞ্জি দিয়ে খাওয়া হবে। কিন্তু ভাই, ডাল আর বেগুন ভাজাকে কিন্তু অবহেলা করো না। ডাল আর বেগুন ভাজা কিন্তু এমন একটা আইটেম যেটা কিন্তু তোমার মাংস খেতে খেতেও অরুচি হতে পারে, কিন্তু এইটাতে কোনোদিনও অরুচি আসবে না। কারা কারা আমার সাথে একমত কমেন্টে চলে আসো তারা। ডাল আর বেগুন ভাজা কিংবা যে কোনো আলু ভাজা, পটল ভাজা, যেটা কোনো দিন অরুচি এবং একঘেয়ে হতে পারে না। মাটন হতে পারে, মাছ হতে পারে, ডিম হতে পারে, কিন্তু এটা হবে না। আহা, এখন খাবো তুলাই পাঞ্জি চাল দিয়ে টেলটেলে পাতলা মুসুরির ডাল আর চাকা চাকা করে কাটা এবং ভাজা বেগুন ভাজা। চলো, এই হচ্ছে লঙ্কা ডালের মধ্যে, ধনেপাতা আছে। এই চালটা এসছে সুদূর শিলিগুড়ি থেকে। তুলাই পাঞ্জি রায়গঞ্জের চাল আমরা সবাই জানি, শিলিগুড়ি রায়গঞ্জের অনেকটাই কাছে, নর্থ বেঙ্গল। তো আমার মেশো দাদার হাতে পাঠিয়েছে। 8টা মা এসছে এখানে, তো 8টা মা আমার বাড়িতে আসাতে দাদা এসছে 8টা মাকে নিতে। তুলাই পাঞ্জি চালটা মেশো পাঠিয়েছে, সাথে কিছু কমলা লেবুও পাঠিয়েছে। আহা, আহা, কতদিন বাদে। সুন্দর একটা গন্ধ না?
আমাদের এখানে তুলাই পাঞ্জির চালটা পাওয়া যায় না? পাওয়া যায়, বেশ কিছু অনলাইন অ্যাপে পাওয়া যায়, আর কলকাতায় বোধহয় সিলেক্টিভ 2-4টে দোকানে পাওয়া যেতে পারে, তবে খুবই কম পাওয়া যায়। তোমরা যদি জানো প্লিজ কমেন্টে লেখো যে কলকাতায় অনলাইন ছাড়া আমরা তুলাই পাঞ্জি কোথায় পেতে পারি। হ্যাঁ, অনলাইনে পাওয়া যায়, আমি দেখেছি বিগ বাস্কেট, অ্যামাজন, এগুলোতে আমি নিজেই দেখেছি। অনেকটা গোবিন্দভোগ চালের মতন দেখতেও, গন্ধটাও সুন্দর। এবার বেগুন ভাজা দিয়ে, এই যে চাকা চাকা করে কাটা বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে, আহা দারুণ, অতুলনীয়। আর দেখবে মাছ বা মাংসর আগে একটু ডাল টাল খেয়ে মুখের রুচিটা ছাড়ে, মানে মাংসটা খাওয়ার আগে ডাল ভাতটা একটা মাংস খাওয়ার এনার্জিটা আনে। একদমই। আর আমি কিন্তু বেগুন কিন্তু অলওয়েজ খোসা সমেত খাই, খোসা গায়ে বেগুন লেগে থাকে, আমার ভালো লেগে যায়। দারুণ। এইবার খাবো আমাদের স্টার আইটেম মাটন। তুলাই পাঞ্জি চালটাকে হাত দিয়ে আর একটুখানি মেখে নিলাম এরম করে। হ্যাঁ, মাটন। আহা হা হা, মাখনের মতো মা, পুরো মুখে দিলাম গলে গেল। তোর আটটা মাও তাই বলছিল। কি বলছিল? এত সুন্দর কোনো মাংসটা রান্না করেছিস, নরম তুল করছে। মায়ের গলাটা ভারী লাগছে, আমার নাক টানা বারবার হচ্ছে, কারণ আমাদের ঠান্ডা লেগেছে। এই তো ঠান্ডাটা পড়েওছে না, ঠান্ডা ফান্ডা লেগে গেছে আমাদের। ওষুধপত্র খেয়েছো কিছু? হ্যাঁ। কি খেলে? টেলিকাস্টেল। আমরা মোটামুটি সবাই টেলিকাস্টেল, অ্যালেগ্রা, সেরজিন এসবের উপরেই আছি আর কি এখন। এগুলো খেয়ে এখন ঠান্ডা ফান্ডা অ্যালার্জিটিক যা যা টেন্ডেন্সি আছে, আমারও যেমন একটা অ্যালার্জিটিক টেন্ডেন্সি আছে, মায়েরও আছে। আমার সমস্যা কখনো হয় না, খুব কম, মাঝে মাঝে। ওই সেদিনকে বিরায় গেছিলাম, ওখান থেকে একটু গাড়ির কাজ খুলে রেখেছিলাম, কাজটা করে একটু ঠান্ডা লেগেছিল। ঠিক ঠিক। তুলাই পাঞ্জি চাল দিয়ে ফার্স্ট গাল মাটনের ঝোল। আহা হা হা, কি দেখছো গো, সুপার মা, সুপার হচ্ছে। শুধু ভালো লাগছে মানে অদ্ভুত ভালো লাগছে। হচ্ছে মাটন, আহা, মাটনটা হাত দিতে না দিতে ছুটে গেল এখান থেকে, চমৎকার। কি রেঁধেছো গো আজকে আমার মাটনটা? বর্দা ভাই কেমন খেলো? পাপা খুব ভালো খেতে, ভালো লেগেছে? পাপা একটু বেশি হাঁপিয়ে গেছে। তাই? খাবো খাবো। কোনো কথাই বলতে পারছি না, শুধু হচ্ছে খেয়েই যাই। ম্যারিনেট করে রেখেছিলেন এই মাংসটা অনেকক্ষণ? না না, কত দেরিতে মাংস এনেছে তোর বাবাই আজকে, চটাপট করতে হয়েছে আজকে, কোনো ম্যারিনেট করে রাখার সময় পাইনি। ম্যারিনেট না করলেও তো যথেষ্ট ভালো লাগে। তুমি হাতের মাখাটা অনেকটা সময় নিয়ে মেখেছি, মানে ওটাতেই আরো গরম হয়ে যায় মাংস। আমার মা আবার ভীষণ চাপ নিয়ে নেয় মাংস ম্যারিনেট না হলে, বলে যে যদি ভালো না হয়। কেন হবে না? চাল এলো শিলিগুড়ির থেকে, আজকে আমাদের মজার জিনিস, দুপুরে শুট হচ্ছে, চাল এলো শিলিগুড়ির থেকে, মাংস এলো গোড়াবাজার থেকে, সঙ্গে সঙ্গে রান্না। আমার দিদির ছেলে ফ্লাইটে আসলো চালটা নিয়ে, একটার সময় তুলাই পাঞ্জির চাল এলো, তবে ভাত হলো, তবে রান্না হলো, তারপর শুট হলো। শুট হতে আড়াইটে 3টে বেজে মুখে আগুন জ্বলছে মা আমার। ও ফে হচ্ছে ধামসা আলু। এইটা একটা জিনিস খুব মজার লাগলো না, শিলিগুড়ি থেকে মেশো আমার যে আমি বললো চাল পাঠাচ্ছি, মাংসটা দেখো, এটা দেখো, চর্বি আর মাংস মেলানো। সুপার। সামান্য একটু ভাত দাও, বাস। এটা হচ্ছে আর একটা মাংস।
উফ, এক একটা সমস্ত দারুণ দারুণ পিস উঠছে। এটা একদম বোনলেস দেখাই যাচ্ছে। হ্যাঁ, একটু চর্বি আর একটু মাংস মেলানো। বাবাইকে মাংসটাও দারুণ এনেছে, মাংস কোয়ালিটিটাও খুব ভালো। আর এটা একদম পিছনের পায়ের দিকের মাংস, এটা বোঝাই যাচ্ছে। গরম। এবারে মাটনটা মারছি ভাতের সাথে আমি, চর্বি মেখে মাংসগুলোকে। না, আমি খেলাম তো গোটা মাংস, এবার একটুখানি ভাতের সাথে মেখে সুপার লাগে মা, তুমি বুঝবে না। আলু, মাটন আর ভাত একদম একাকার। হ্যাঁ, একটুখানি ঝোল নিলাম। আলু, মাটন, ঝোল আর ভাত মুখে দিয়ে আমি হয়ে যাব কুপোকাত। কি বাজে কবিতা। চলো, তুমি নাকি বলছো ভালো লাগে না এটা। সুপার। এই ভাতটার মধ্যে কি হচ্ছে, গোটা ভাতটার মধ্যে মাংস আর আলুটা মাখা আছে, মানে তুমি গরস গরস তুলছো, তোমার প্রত্যেকটা গরসে মাংস আর আলু তুমি পেয়ে যাচ্ছ। এই শাড়িটা আমার দিদির আজকে আমি পরেছি, দিদি বললো আজকে আমার দেওয়া শাড়িটা পর। ঠিক আছে, দাও পরে নিই। বাহ, শাড়িটা ভালো তো বেশ দারুণ। সবার ঠান্ডা কেমন কাটছে? ঠান্ডাতে এরকম কিন্তু গরম গরম খাবার খাওয়া খুব জরুরি। দেখো এই যে গরসটা, এই গালের মধ্যে কিন্তু মাংস একদম মিক্স, এই যে মাংস মিক্স হয়ে আছে, ঠিক আছে? আমার মা বিশ্বাস করছে না যে এরকম করে ভালো লাগে খেতে। একদিন করে খেয়ে দেখো মা, এই ভালো না লাগে তো বলো আমার। এই আজকের খাবারের এখানে কিন্তু শিলিগুড়ির জিনিসটা বেশি এসে যাচ্ছে। কিরকম? ওর গেঞ্জিটাও শিলিগুড়ির। ঠিক, আমি বলতে ভুলে গেছি, এটাও দাদা দিয়েছে। বেশি দেয়, এটা দাদা, এটা আমার দিদির শাড়ি, চালটাও শিলিগুড়ি, মানে একটা অন্য রকম আজকে ভালো লাগছে। জাস্ট অন্য লেভেল, কিছু বলার নেই। যাই হোক, এসব হাড্ডি গুড্ডি নিয়ে পরে যুদ্ধ করবো। যদি তুলাই পাঞ্জি চাল দিয়ে আমার মাটন খাওয়া, ডাল ভাত, বেগুন ভাজি এসব খাওয়া ভালো লেগে থাকে, তাহলে ওতে ওসব ব্লগটাকে লাইক করো, কমেন্ট করো। তুলাই পাঞ্জি চাল তোমাদেরও কার কার প্রিয়, এবং তুলাই পাঞ্জি চাল কলকাতায় কোথায় কোথায় পাওয়া যায়, কোন দোকানে, ঠিক আছে? সেটা সাজেস্ট করো কোথা থেকে নেওয়া দরকার। আর তুলাই পাঞ্জি চালের সাথে কার সংযোগ, রায়গঞ্জে কাদের বাড়ি, এবং সেখানে তোমরা তুলাই পাঞ্জি চাল প্রায় রোজই খাও, রোজই, যেটা আমাদের সৌভাগ্য হয় না আর কি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকেও লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে হবে। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, গিয়ে কানেক্ট করতে হবে। সমস্ত ইউটিউব চ্যানেল লিঙ্কসও আছে ডেসক্রিপশনে, কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আবার হাল নিয়ে যুদ্ধ করবো।